আজকে যে আলু আর চিংড়ি দিয়ে রান্নাটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া জিনিস দিয়ে কম উপকরণে খুব তাড়াতাড়ি এই রান্নাটা করা যায়। আর করতে খুব একটা সময় লাগে না। গরম গরম রুটি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে, আর ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগে। আমি সবসময় ঘরোয়া রান্না দেখাই আর গরম মশলা ছাড়াই রান্নাটা করার চেষ্টা করি। আর গরম মশলা সবসময় খাওয়াটা শরীরের পক্ষে ভালো না, সেই জন্যে গরম মশলা না দিয়েই তরকারি করি, আর তেলও কিন্তু খুব কম দিই। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা পটের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। চিংড়ি মাছগুলো খুব ভালোই ছিল, আর এখন তো বর্ষার সময় প্রচুর চিংড়ি মাছ পাওয়া যায়, তাই চিংড়ি মাছের নানান রকম রান্না আছে। তবে আমি ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে এই চিংড়ি মাছটা রান্না করেছি। প্রথমে চিংড়ি মাছটাকে একটু ধুয়ে নিয়েছি, তারপর আস্তে আস্তে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। যখন কাঁচি দিয়ে কাটা হয়ে যাবে, মাঝখানের এই শিটটাকে কেটে দিতে হবে। কেটে দিয়ে ভেতর থেকে যে একটা কালো অংশ আছে, এই অংশটাকে অবশ্যই বাদ দিতে হবে। এটা কিন্তু খাওয়া শরীরের পক্ষেও একদমই ভালো নয়। সেই জন্যে চিংড়ি মাছ তোমরা যখনই নেবে এইভাবে এই জিনিসটাকে তোমরা বাদ দিয়ে চিংড়ি মাছটা রান্না করবে, তাহলে সত্যিই খেতে খুব ভালো হবে আর শরীরের পক্ষেও খুব ভালো। এইভাবে সব চিংড়ি মাছগুলো কেটে নিলাম। কেটে নিয়ে ভালো করে নুন দিয়ে ধুয়ে নিয়েছি, আর খোসাটাকেও আলাদা করে রেখে দিয়েছি। খোসাটা আমি ফেলি না, অন্য সময় যে কোনো তরকারিতে দেওয়া যাবে। আজকে তোমাদের চিংড়ি মাছটাই দেখাবো। আর এই খোসা বাটা দিয়ে যেই রান্নাটা করি, সেই রান্নাটা আজ আর তোমাদের দেখাবো না, পরে একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো, কিংবা আমার চ্যানেলের ভিডিওতেও দেওয়া আছে। এই চিংড়ি মাছের খোসা আমি কখনোই ফেলি না। কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, দিয়ে একটু যখন গরম হয়ে যাবে বাদাম দিয়ে দিলাম। এটা হচ্ছে চীনা বাদাম, তোমরা নিশ্চয়ই সবাই চেনো। ভেজে নিয়ে একটা ডিশে নামিয়ে নিলাম। তারপর দেব 2 চামচ তিল। তিলটাকেও ঠিক এই একইভাবে ভেজে নিতে হবে। তিল যখন ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন তিলটাকে একটা ডিশে ঢেলে নেব। যখন এই জিনিসগুলো সব একটু ঠান্ডা হয়ে যাবে, তখন একটা মিক্সি জার নিয়ে নেব। একটা টমেটো বড় দেখে কুচিয়ে নিয়েছি, আর চিনে বাদামটা মিক্সি জারে দিয়ে দেবো। তারপর ভাজা তিলটা দিয়ে দেবো। তারপর একটা শুকনো লঙ্কা দেবো, আর 2টো কাঁচা লঙ্কা দেবো। তোমরা ইচ্ছা করলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়াতেও পারো, কমিয়ে দিতে পারো। নিয়ে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তার আগে তোমাদেরকে বলি, তোমাদের যদি এই চিংড়ি মাছের রেসিপিটা ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই কোনো ভিডিও ফেলা হবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এইবার গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দেবো। আমি সবসময় সাদা তেলেই রান্না করি। যে রান্নাগুলো সর্ষের তেল ছাড়া করা যায় না, সেগুলোতেই সর্ষের তেল দিয়ে করি, তাছাড়া ম্যাক্সিমামই সাদা তেলে করি। তারপর কালো জিরেটা দিয়ে একটু নেড়ে নিতে হবে। আর কি কি কেটেছিলাম সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। নিয়ে কেটে সব কিছু রেডি করে নিয়ে তারপর কড়াইটা গরম বসিয়েছি। আর এদিকে তেজপাতা আর রসুন কুচি কড়াইয়ের ভেতর দিয়ে দেবো। দিয়ে রসুনটাকে আর তেজপাতাটাকে খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে, তখন পেঁয়াজ কুচিগুলো কড়াইয়ের ভেতর দিয়ে দেবো। এই রান্নাটা খুব অল্প সময়ে কিন্তু হয়ে যায়, খুব একটা সময় লাগে না। তোমাদের হাতে যখন সময় কম থাকবে, তখন তোমরা এইভাবে খুব চটজলদি রান্নাটা করে নিতে পারো। পেঁয়াজটা হালকা ভেজে নেবো। হালকা ভাজার পরে আগে থেকে যে আলুটা কেটে রেখেছিলাম, সেই আলুটা কড়াইয়ের ভেতর দিয়ে নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম, আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা পেঁয়াজটা একটু একটু লাল লাল হয়ে গেছে। এইবার এর ভেতরে আগে থেকে যে চিংড়ি মাছটা বেছে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ আবার ভেজে নিতে হবে। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে যদি তোমরা ঢাকা দিয়ে দিয়ে আলু আর চিংড়ি মাছটা ভাজো, তাহলে আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আর চিংড়ি মাছটাও বেশি ভাজা হবে না। ঢাকাটা খুলে নিলাম, নিয়ে নেড়ে নিয়ে এর ভেতর অল্প হলুদ দিয়ে দেবো, আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। চিংড়ি মাছ কিন্তু ছাকা তেলে ভাজলাম না, এই কারণেই চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যায়, সেই জন্যে অল্প ভাজলাম, ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলাম। তারপর লবণটা দেওয়া হয়ে গেলে
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আবার ঢাকা লাগিয়ে কিছুক্ষণ ভাজার জন্য বসিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ফিরে এলাম, নিয়ে ঢাকাটা খুলে নিয়ে আবার আলুটাকে খুব ভালো করে নেড়ে নিলাম। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে ভাজতে ভাজতে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর চিংড়ি মাছটাও অল্প ভাজা হয়েছে, চিংড়ি মাছটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই সময়ে কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে, আর লেগে গেলে কিন্তু তখন একদমই ভালো লাগবে না। আগে যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এইবার এই আলু আর চিংড়ি মাছের ভেতর দিয়ে দিতে হবে। তবে তোমরা দেখে বুঝতে পারলে যে কত কম সময়ে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে এইভাবে চিংড়ি মাছ তোমরা করে দেখো, খেতে খুব সুন্দর লাগবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর সময়ও কিন্তু খুব একটা বেশি লাগে না। এইভাবে মশলাটা দেওয়ার পর নেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানো যখন হয়ে যাবে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। জলের পরিমাণটা তোমরা আরেকটু বাড়িয়ে দিতে পারো, আবার কমিয়েও দিতে পারো। তবে এইটা একটু লাগা লাগা খেতেই খুব ভালো লাগবে, রুটি পরোটার সঙ্গে হবে তো সেই জন্যে নিই। জলটা দিয়ে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। এইবার তেজপাতাগুলো তুলে দেবো। তেজপাতাটার গন্ধ বেরিয়ে গেছে, আর তেজপাতা লাগবে না, সেই জন্য তেজপাতাটা তুলে দেবো। এইবার একটু গালাগা করে নিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। তোমরা যদি কেউ ধনেপাতা না খাও তাহলে ধনেপাতা দেবে না, তার বদলে একটু ঘি দিয়ে দেবে। আমি ধনেপাতা দিয়েছি বলে আজকে ঘি দিলাম না। নিয়ে গালাগা করে নামিয়ে নেবে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে সবার কাছে শেয়ার করে দেবো। তবে তোমরা অবশ্যই এই রান্নাটা বাড়িতে করে খেয়ে দেখো, খেতে সত্যিই খুব ভালো লাগবে। তারপর পরোটাটা রেডি করে নিয়েছি। গরম গরম চিংড়ি মাছের সঙ্গে আজকে রাতে পরোটাটা করেছিলাম। সত্যিই খেতে এত অসাধারণ হয়েছিল, তোমাদেরকে বলে বোঝানো যাবে না। সেই জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা একবার অবশ্যই বাড়িতে করো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে।